মানুষগুলো গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণী মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা জাহান্নামের নিচ থেকে পুঁজগুলা তুলে তুলে তার মুখের মধ্যে দিয়ে দে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহরে বলবে, আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের নিচ থেকে একবারে পুঁজগুলো আইনা মুখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর সারা দুর্গন্ধ, আবার পৃথিবীর আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বড় গরম হবে সেই পানি। এমন পুঁজের পানি এনে মুখের মধ্যে দিয়ে দিবে, জিহ্বাটা গলে গলে পেটের ভিতরে চলে যাবে। আবার এমন ফল গলার ভিতরে ঢুকায় দিবে যে এই ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা হবে অগ্নিযুক্ত ফল। এই ফলটা কাঁটাযুক্ত হবে। গলার মধ্যে যাওয়ার পর ধূর ব্যাক করে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমারে কি দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ওরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা আমার সঙ্গে নাফরমানি করে খাইছস আর পান করছস, তোরা এই জন্য আজকে নিয়ামতের পানি পাবি না। এখন বলেন হুজুর, আল্লাহ কোন সময় দিনে বলছে খাইও না? রমজান মাসে বলছে দিনের বেলা খাইও না, আমরা পেট বইরা খাইছি। রমজান মাসে বলছে পানাহার করো না এবং পানাহার করো না, আমরা ইচ্ছে মতো পানি পান করছি। এই জন্য হাসরের ময়দানে তাদের মুখের ভিতরে আর হাউজে কাউসারের পানি জুটবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, এই বান্দাগুলোকে আলাদা আলাদা করে নে। এই বান্দাগুলো আলাদা আলাদা করা হবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এদেরকে কি করব? এদেরকে ওই পানিটা পান করাইয়া দাও যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর হায়াত হইল হাতে, ভাইরে মত হইল পায়ে। হায়াত হইল হাতে, ভাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের, এতো আমি জানিলাম না গো আল্লাহ। মরণের দিন বাকি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন গো আল্লাহ। মরণের কত দিন বাকি। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এক শ্রেণীর মানুষ
বলতে শুরু করলো, কই নবীজির প্রতি আগে আল্লাহ পাক নিয়মিত ওহী নাজিল করেছে, এখন ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে। বলতে শুরু করলো, এক সময় নবীজিকে অনেক অভূতপূর্ব কল্যাণ, অনেক কল্যাণ দিয়েছে, এখন কল্যাণ দেওয়া বন্ধ করে দিয়েছে। এই হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ বলতে শুরু করলো যে নবীজি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করে, কিন্তু ওনার বংশের বাতি নিভে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কারণ মেয়ে যারা জন্মগ্রহণ করেছেন তারা ঠিক আছে, ছেলে সন্তান আল্লাহ পাক যা দান করেছেন তা ছোটবেলায় নিয়ে যাচ্ছেন। এই সুযোগে এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো যে নবীর ভবিষ্যতে ঘরে বাতি দেওয়ার কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই দুইটা জ্বালা নিয়ে, এই দুই শ্রেণীর মানুষের কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুম গেলেন। আমরা ঘুমাইলে তো ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে কি ওযু ভাঙ্গে? এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মতো না। আমরা ঘুমাইলে চর্ম চোখে কিচ্ছু দেখি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে ওনার অন্তর চোখে সব দেখে। শুধু এটা না, সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। আমরা যখন হাঁটি আমাদের ছায়া আছে, নবীর কোন ছায়া? আমাদের থুতু দেখলে কেউ ঘৃণা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কারামের চেহারার মধ্যে প্রসাদনী হিসেবে ব্যবহার করে। তো সেই নবীকে আমাদের মতো। তো আবু জাহেলরা যখন এই কথা বলা শুরু করলো, আল্লাহর হাবিব একটু ঘুম গেলেন। ঘুম থেকে খুব হাস্যোজ্জ্বল চেহারায় জাগ্রত হলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিষণ্ণ দেখে তো আমরা খুব টেনশনে ছিলাম। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা, আমি যখন ঘুমিয়েছি ঘুমের ঘরেই আল্লাহ পাক আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। আমরা যখন স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো শরীয়তের কোনো দলিল না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। এটা শরীয়তের দলিল, মিথ্যা না, এটা সত্য। আমরা স্বপ্ন দেখলে সত্য মিথ্যার দলিল না, রাসূল স্বপ্ন দেখলে সেটাই ওহী। তার মানে প্রমাণ হয়ে যায় রাসূল কাহারও মতো। আকীদা ক্লিয়ার করেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার ঘুমের ঘরে আল্লাহ আমার উপরে যে সূরাটা নাজিল করেছেন, আমি কি সেই সূরাটা তোমাদের সামনে তেলাওয়াত করব? অ্যামাজিং ফিগার আছে, অনেক যুবক পোলাপান, জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জাগ্রত থাকবেন, মুরব্বীরা শুধু নীরবে নীরবে ওয়াজ শুনবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমার আল্লাহ ঘুমের ঘরে যে সূরাটা নাজিল করেছেন, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি আর কি, যেহেতু সময়ের ব্যাপার, তোমাদের সামনে সেই সূরাটা তেলাওয়াত করতে পারি। বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরাটা তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবীরা, স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব, তোমরা শোনো। সাহাবায়ে কেরাম শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের জবান মুবারকে কালামুল্লাহ তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। যেই সূরার মধ্যে আয়াত হলো 3টি। কয়টি?
যেই সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন, সবাই পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হ্যাঁ বন্ধু, যারা বলেছে আমি আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ও বন্ধু, যারা বলছে আপনার উপরে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, আপনি তাদেরকে জানিয়ে দেন এমন একটা নদী আমি আল্লাহ বানাইছি, যেই নদীর পার বানাইছি স্বর্ণ দিয়া। এই আওয়াজে মানি না যুবক ছেলেরা জবান খুলে বলে সুবহানাল্লাহ, হাত তুলে বলে আল্লাহু আকবার। ওই নদীর পার বানাইছে কি দিয়া? বড় করে কি দিয়া? ও বন্ধু, ওই নদীর মধ্যে ঢেউ আমি আল্লাহ বানাইছি, যে ঢেউগুলো খেলে এই ঢেউগুলো বানাইছি মণিমুক্তা দিয়া। ওই নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর নিচে আমি আল্লাহ যে মাটিগুলা বানাইছি, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সাখাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি, আমার ভাই হুমায়ুন ভাই বলছিলেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুই শ্রেণীর মানুষ লাভবান। এক নম্বর যারা ইমানদার, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষতির ভাগে থাকতে চাই না, আমরা লাভবান হতে চাই। আমরা দুনিয়ার লাভ চাই না, আমরা আখিরাতে লাভবান হতে চাই। ঠিক কিনা বলে? দেওয়ার মালিক কে? আরো জোরে, দেওয়ার মালিক কে? ওই নদীর পানি এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নদীর খালেক, সেই হাউজের খালেক, সেই কাউসারের খালেক। আর আমি আল্লাহ ওই কাউসারটা আপনি নবীকে দান কইরা আপনাকে মালিক বানায় দিছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ হলো খালেক, নবী হলো ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি ইউতি আতাইনা, দান করা, দান করা। ও বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমারে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারটা আমার নবীকে দান করে দিয়েছেন। কাফেরদের জবাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি নিয়ামত বন্ধ করি নাই, এমন নিয়ামত দিয়েছি কাউসার কাসিরাতুন কাসরাতুন, মানে অধিক কল্যাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে যা দান করেছি, 1,24,000 পয়গাম্বর, কাউকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দান করি নাই। আমার নবী, আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছে, ওই হাউজে কাউসারের উপরে আমি নবীর মিম্বর রয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ রাবি বলেন, মিম্বারি আলা হাউজি, ওই হাউজে কাউসারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বর বানাইছেন। আর ওই জান্নাতের নিচ দিয়ে ওই নহরের পানিগুলো প্রবাহমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। পূর্ব কান্দারের বাবা,
পূর্ব কান্দারের বাবাজিরা জবানটা খুলে বলেন, আমরা কি ইমানদার না বেঈমান? আর বড় করে বলুন, ইমানদার শুধুমাত্র জবান দিয়ে বললেই চলবে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ঘরে বসা থাকা যাবে না, তসবিহ বালিশের উপরে ফালাইয়া রাজপথে নামতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, নো স্লোগান না, যারা আমার নবীজিকে মস্কারা করেছে, জবাব কি দুনিয়ার জমিন থেকে হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। এই হাউজে কাউসারটা আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন। এই হাউজে কাউসার এত দামি, নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, আমার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। এই ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। এই ঘরের মধ্যে খুঁটি হলো 4টা। জুড়ে কোন খুঁটি কয়টা? আল্লাহ যে আসমানটা বানাইছে কোন খুঁটি আছে? অথচ ওই খুঁটির মধ্যে ঘর বানাইছে, এত বিশাল বড় ঘর, ওই ঘরের মধ্যে খুঁটি লাগাইছে 4টা। নবী মেরাজে যাওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই ঘরের দরজাটা বন্ধ, চাবি কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ও নবীজি, আল্লাহর কাছে আমি অনেকবার বলেছি, কি রহস্য ঘরের ভিতরে একটু চাবি দেন না, খুইলা দেখি ভিতরে কি আছে। আমারে আল্লাহ, আমি যতবার আল্লাহকে বলেছি, আল্লাহ ততবার আমাকে বলেছে এই চাবি নাকি আপনি নবীর হাত মোবারকে। মানে হলো জিব্রাইল যেখানে শেষ, আমার নবী সেখানে। এই হলো হাকিকত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীকে মেরাজে নিলে কি জিব্রাইলের কাজ লাগে নাকি? এমনি তো নিতে পারে। কথা কোন ঠিক কিনা? একটু লাগাইছে খাদিমহু, তাকে নবীর খাদেম বানাইছে। কেন বানাইছে? সাক্ষী রাখছে একখান। আল্লাহ কিন্তু জানে গুনাহ কয়টা করছি, নেক কয়টা করছি। এরপরও 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই? এটা হলো একটা খেলা, এগুলো শরীয়তের মোল্লারা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চোখে যা দেখে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে পায়রা খা, আম গাছে আম যা ধরছে পায়রা খা, জাম্বুরা গাছে যা ধরছে পায়রা খা। কিন্তু কাঁঠাল যে একটা বীজ থেকে বড় গাছটা হলো, গাছের থেকে ডাল হলো, ডাল থেকে ফুল হলো, ফুল থেকে কাঁঠাল হলো। মৌলবী তো শরীয়তের কাঁঠাল নিয়ে পড়ে রইছে, আসলে বীজের থেকে গাছটা ফলাইছে কে? ওই বীজটা হইলো হাকিকত। বুঝে না তো, চোখে যা দেখে তাই বিশ্বাস করে। হ্যাঁ, যা পাও তাই খাও। এর ভিতরে যে একটা রুহানিয়ত আছে, হাকিকত আছে। আরে অল বডি, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু এই বডির ভিতরে একটা টুকরা আছে। টুকরাটা সুস্থ, সারাটা শরীর সুস্থ। টুকরাটা অসুস্থ, সারাটা শরীর অসুস্থ। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়া কালব। বুঝে না তেলে কি বোঝাইতো? কথা কোন ঠিক কিনা বেটি? না বুঝলে আফসোস নাই, তোমার কবর তুমি, আমার কবর আমি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। থাকবো আমরা? কেউ থাকবো? এই জন্য যেই কবরে কেউ নাই, সেই কবরে নবী আছে না নাই? যেই হাসরের ময়দানে কেউ নাই, ওই হাসরের ময়দানে আমার নবী আছে না না? আমার নবী ঘরের দরজার সামনে কি যেন করলেন, ইসিম পড়লেন। পড়তে দেরি, তালা খুলে ঘরটা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র ঘরটা ওপেন হয়ে গেল, ঘরের মধ্যে খুঁটি কয়টা? কিন্তু 7টা আসমানে খুঁটি কয়টা আছে? বাবা, আপনার সাউন্ড একটু নেমে গেছে। জোরে টান দিলে সাউন্ডটা কমে যায়। তাইলে আমি জোরে টান দিব না, স্লোলি স্লোলি ধীরে ধীরে বলি, নাকি আপনি একটু আমাকে মিষ্টি দেন? নোমান ভাই যায় না কিন্তু, ধরে না, চুপচাপ অনেক কষ্ট করছে, অনেক সমস্যা ছিল, আল্লাহ ভরসা। মারহাবা কর না কেন? ভাল লাগে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকলে শান্তি লাগে। মারহাবা কর। বেশি লম্বা করতাম না, আজকে আউট সর্দারি বন্ধ, আজকে হইলে প্রেমের সর্দারি। মারহাবা কর। প্রেমের আগুন। আর বাজারে আমি গাড়ি থেকে নামার সময় আমি গাড়ির মধ্যে বই আসতেছি, আমি বাজার
আমি কম এটা বাজার দিয়ে জোয়ান হয়ে গেছে গাড়ি, আমাকে ক্যাডারে টান দিছে রে আল্লাহ জানে, পরে দাদি বাজারে টান দিছে নিশি রাইতে কার বাসি বাজে, এবারটা কোথা দিছে বড় কইলাটা সিরা গেছে গা, মার হাবা জোরে দেন না। আমি মনে করছি মনে এই সুর কেডা দিল রে, পরে হিসাব মিলে দেখলাম যে বাজানে তো দিছে, বাজানের সুরটা আগের মতো নই, মার হাবা কন্যা কি লেগা, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আল্লাহ হায়াতে বরকত দান করো, আর জোরে কোন আমিন। তাহলে হুমান ভাই লাইন ঠিক আছে নি? হুমান ভাই মার হাবা জোরে কোন। তাইলে মোটামুটি আপনার বসছেন তো সবাই? এখন সাউন্ডটা কেমন হচ্ছে? আগের থেকে ভালো হচ্ছে? ও এখানে না আসার সময় বক্সের সামনে বলেছেন কি লেগা? ওরে বাবা রে, আপনি তো বক্স বন্ধ করে বই রয়েছে দেখছেন আলামত। আমি কিরি হঠাৎ করে সাউন্ডটা এই কানটাতে একটা বাড়ি মারছে, ঘটনাটা কি? চাইদি সাউন্ড সব ফেটে দিচ্ছে, বাজার ঘুমটা চাইতেছেন একটু? সকালে করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুলেন, এইভাবে সোজা করেন, শীতটা সরান আগে একটু হাতটা লাড়া দেন, আমার হুজুরের একটু শুভেচ্ছা দেন, একটা স্লোগান দেন না এখন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীকে নিয়ামত দান করেছেন কে? ওই ঘরের মধ্যে খুঁটি কয়টা? আমার নবী বলেন, আমি দেখলাম 4টা খুঁটির ভিতরে একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। যখন এই শব্দগুলো লেখা আছে, আমার নবী বলেন, আমি এত সুন্দর ঘর দেখলাম, ঘরের ভিতরে আমি প্রথম ঢুকলাম, ঢুইকা দেখলাম 4টা খুঁটি দেখা যায়, 4টা খুঁটির ভিতরে 4টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার গোড়া থেকে বের হইতেছে পানির নদী, আরেকটা খুঁটি থেকে আরবি লেখা থেকে বের হতেছে দুধের নদী, আরেকটা খুঁটির যে আরবি লেখা ওখান থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা আরবি লেখা থেকে বের হয়েছে পানির নদী। একটা হলো পানি, আর একটা হলো শরাব, আর একটা মধু, আর একটা দুধ। আপনারা জবান খুলে কোন পানি কি 1 রঙের না 4 রঙের? আর জোরে কোন কয় রঙের? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? ইত্তা কইলে আমি বালা। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহ কি জিনিস? নবীজিকে পড়ছে ওই তালার সামনে বিসমিল্লাহ, যেই মাত্র পড়ছে তালার চাবির নাম বিসমিল্লাহ। জিবরাইল তো জানে না, নবী শিখাই দিয়ে গেছে। নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। বাড়ি বিয়াদব তো ছেলেটা, তাহিরির সামনে লাইট মারছে, সিনে তাহিরি গেড়া। আচ্ছা মাইরেন না, একটু মজা করছে আর কি, মাফ করে দেন। মারহাবা কোন? আমি যে বলছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। 3 পুরা মানে কি বুঝে? মনে করবো কাঠের পুরা বুঝে। আসলে হইল দুনিয়াতে আওয়ার আগে 1 পুরা, দুনিয়াতে আসার পরে আরেকটা পুরা, দুনিয়াতে যাওয়ার পরে আরেকটা পুরা। যদি আপনি দুনিয়াতে আইসা যদি সব সাধন করে যাইতে পারেন, তাহলে আপনি এই কুল আর ওই কুল সব দন্য হয়ে যাবো। জোরে কোনটা? সুবহানাল্লাহ। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পাই বইরা বাজান, যাই কি পাওয়া তারে, ওরে বাবের অঙ্গে সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে,
চলো মুর্শিদের দরবারে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম চারটা খুঁটি, চারটা খুঁটি থেকে কয় রঙের পানি? 1 নম্বর পানি, 2 নম্বর শরাব, 3 নম্বর মধু, 4 নম্বর হলো দুধ। আমার আল্লাহ, আমার নবী জীবনে আল্লাহ এই 4টা অক্ষরের গোড়া থেকে 4টা খুঁটি থেকে 4টা রঙের পানি আসতেছি। আমি তো দেখতেছি এক একটা খুঁটির মধ্যে এক একটা ট্যাপ লাগাইছো। টাঙ্কিটা কই? যেমনে বুঝবেন আর কি, সহজ কথা, হাউসটা কই? মারহাবা কর না। 4 রঙের পানি বাড়িতেছে, বিল্ডিং এর উপরে টাঙ্কি, ট্যাপ লাগায় না, একটা বেসিং আর একটা ওয়াশরুম আর একটা লাগা রাস্তা, মসজিদে টাঙ্কি লাগা ছাদের উপরে, উজুখানের ট্যাপ লাগায়, 1টা 2টা 3টা 10টা। নবী বলতেছেন, আল্লাহ এখানে ঢুকলাম, 4 রঙের পানি, 4টা ট্যাপ থেকে পড়তেছে, টাঙ্কিটা কই? মানে হাউসটা কই? হাউসটা কোথায়? আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ বলেন, ও বন্ধু, যেখান থেকে পানি আসতেছে পুরো হাউসটাই আপনারা দান করে দিচ্ছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, আল্লাহ অনেক বড়, আমি কিছু কমাই দিছি আর কি, সব বলতে পারবো না, একটু কাইটটা কাইটটা বলে যেন আপনারা বুঝেন এবং হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি লাগে একটু বুঝাই দেওয়া যায় আপনাদেরকে। মারহাবা বলবেন না? আমি মাত্র একটা আয়াতের উপরে আছি, সবাই আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, হাউজে কাউসার বিশাল বড় একটা জলাশয়। ওই জলাশয় থেকে আমার আল্লাহ একটা ঘর বানাইছে। ওই ঘর বানায়া 4টা খুঁটি বানাইছে। ওই খুঁটির গোড়ায় ট্যাপ লাগাইছে। আমার নবী তো উম্মতের দেওয়ানা, যিনি মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে না, যিনি মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করার সময় যায় উম্মতের বলে না। আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছো? আলাদা ট্যাপের পানি। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসমিয়াদারীদের জন্য আমি আল্লাহ এই 4 রঙের পানি বরাদ্দ করে দিয়েছি। এই জন্য প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো ধীরে বলো, আছে না নাই? তাই বলে গাঞ্জা খাইতে যায় বিসমিল্লাহ বলবেন না, সুদ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, ঘুষ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, দুর্নীতির খাতায় সিগনেচার করতে যায় বিসমিল্লাহ পড়বেন না, মা বাপের বুকে লাথি মারতে যায় বিসমিল্লাহ পড়বেন না। এই সমস্ত যারা এমন ভাবে অন্যায় কাজগুলো করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়বে, তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমার নবী বলেন, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এই 4 রঙের পানি পান করাইয়া দিব। আমার নবী আপনার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নবী গো, এই হাউজে কাউসারের পানি কাদের নসিবে জুটবে না? কয়, আমার নবী আপনার নবীর একটা বিশাল বড় লম্বা হাদিস। আমার নবী আপনার নবী বলেন, যারা আহলে বেদাতি, যারা বেদাত করে, বেদাতি যারা রয়েছে, কয় বেদাতিদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন, হুজুর বেদাত কাকে বলে? সবগুলোকে বেদাত বেদাত বলে উড়াইয়া দেওয়া যাবে না। বেদাত মানে নতুন আবিষ্কার, যা নবীর যুগে ছিল না। নবীর তিরোধানের পর যা নতুন আবিষ্কার হয়েছে সেটা বেদাত। বেদাত হলো 2 প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা যারা, এটা পরিত্যাজ্য, আর বেদাতে হাসানা যেটা, সেটা হলো গ্রহণযোগ্য। যেমন যদি বলি কোরআন শরীফের মধ্যে জের জবর আগে আসেননি, আসেননি রে বাবা, এইগুলো কখন আবিষ্কার হয়েছে? আমরা যে হেদায়েতুন নাহু পড়ি, সেটার যে নিয়ম কানুন, এইগুলো নবীর আমলে আসেননি রে বাজান। এই জন্য সব বেদাত খারাপ না। আমার দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কিছু হইলে কয় সবে বরাতের রাত্রে হালুয়া রুটি পাকানো বেদাত। সারা জীবন শুনছি এটা বেদাত ওইটা বেদাত, কিন্তু রুটি আর হালুয়া খাওয়ান বেদাত জীবনে শুনছি। এইগুলো বলা যাবে না, লাগাতার বলা যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীকে
আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আরে বাবা, এখন পানির গুণাগুণটা বুঝবেন না, যেই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন বুঝবেন পানির পরিমাণ, পানির চাহিদাটা কেমন। সেই দিন বুঝবেন ওই দিনটায় মানুষ কত কান্না করব। মানুষগুলো গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা জাহান্নামের নিচ থেকে পুঁজগুলা তুলে তুলে তার মুখের মধ্যে দিয়ে দে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহরে বলবে, আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের নিচ থেকে একবারে পুঁজগুলো আইনা মুখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর সারা দুর্গন্ধ, আবার পৃথিবীর আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বড় গরম হবে সেই পানি। এমন পুঁজের পানি এনে মুখের মধ্যে দিয়ে দিবে, জিহ্বাটা গলে গলে পেটের ভিতরে চলে যাবে। আবার এমন ফল গলার ভিতরে ঢুকায় দিবে যে এই ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা হবে অগ্নিযুক্ত ফল। এই ফলটা কাঁটাযুক্ত হবে। গলার মধ্যে যাওয়ার পর ধূর ব্যাক করে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমারে কি দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ওরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা আমার সঙ্গে নাফরমানি করে খাইছস আর পান করছস, তোরা এই জন্য আজকে নিয়ামতের পানি পাবি না। এখন বলেন, হুজুর আল্লাহ কোন সময় দিনে বলছে খাইও না? রমজান মাসে বলছে দিনের বেলা খাইও না, আমরা পেট বইরা খাইছি। রমজান মাসে বলছে পানাহার করো না এবং পানাহার করো না, আমরা ইচ্ছে মতো পানি পান করছি। এই জন্য হাসরের ময়দানে তাদের মুখের ভিতরে আর হাউজে কাউসারের পানি জুটবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই বান্দাগুলোকে আলাদা আলাদা করে নে, এই বান্দাগুলো আলাদা আলাদা করা হবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এদেরকে কি করব? এদেরকে ওই পানিটা পান করাইয়া দাও যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এবার অন্যান্য বান্দারা বলবে, আল্লাহ ও আল্লাহ, ওরা পানি পাইলো, আমরা কেন পানি পাইলাম না? আল্লাহ বলবে, ও বান্দারা শুনো, এই বান্দাগুলো আমি আল্লাহর জীবনে দেখে নাই, না দেখাই আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই। এই জন্য আমার ডরে তারা না খাইয়া রোজা রেখেছে। আমি আল্লাহও খাই না, আমার বান্দারাও এক বেলা খায় না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কোন না কেন? আমি আল্লাহ খাই না, আমার বান্দারা আমি আল্লাহকে রাজি করতে যাইও খায় না, সামনে খাওয়ানোর পরে খাই না। নির্ধারিত টাইমের জন্য তারা সময়টা অতিবাহিত করছে, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামতের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, জান্নাত আর জাহান্নাম, এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ছেলে দাঁড়ায় থাকবে, একটা লোক দাঁড়ায় থাকবে। আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, না জান্নাত না জাহান্নাম, কিন্তু জাহান্নামের ভিতর দিকে যে হাওয়া এসে আমার গায়ের মধ্যে লাগতেছে, জাহান্নামের হাওয়া সহ্য করতে পারে না, তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এবার বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জাহান্নামের আগুনের তাপে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারি না, আমার চেহারার মধ্যে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে ঘুরাইয়া দিবে। এবার বান্দাটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার জান্নাতের দিকে ঘুরাইছে, বড় শান্তি লাগতেছে, আমার চোখে দেখতেছি জান্নাতের গেটটা দেখা যায়, মেহেরবানি করে যদি আমার একটু গেটের মধ্যে নিয়ে যাইতা। আল্লাহ বলছে, হে বান্দা তুই না আমারে বলছস আমার কাছে আর কিচ্ছু চাইবি না রে নাফরমান, তুই আবার আমার কাছে চাইছিস, অকৃতজ্ঞ। ও আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের হাওয়া থেকে ঘুরাইয়া জান্নাতের গেটের দিকে নজর করাইছো, আমার বড় শান্তি লাগতেছে, মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের গেটের মধ্যে নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে দিবে, জান্নাতের দরজাটা খোলা থাকবে। বান্দা বলবে, আল্লাহ আমি যদি একটু জান্নাতের ভিতরে ঢুকতে পারতাম। এবার আল্লাহ বলবে, ও বান্দা তুই না আমার কাছে বলছস আর আমার কাছে দ্বিতীয়বার কিছু চাইবি না, এখন তুই আবার ভিতরের মধ্যে যাওয়ার জন্য কেন পাগল হয়ে গেছিস? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মন
মন চাইতেছে ভিতরে যাওয়ার জন্য। এবার ফেরেশতারা এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিবে। এবার ভিতরে যাওয়ার পরে ওই বান্দারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত সুন্দর ফল, এত সুন্দর ফলাদি, ও আল্লাহ মন চাইতেছে যদি সেইগুলো আমি ভোগ করতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে চূড়ান্ত জায়গা পর্যন্ত আমি আল্লাহর কাছে বারবার বলছো, তুই না বলছিস আমার কাছে বলবে না। এবার বান্দা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ তুমি না রহমান, রহমান নামটা যখন সিনায় ধারণ হয় তখন আমার কাছে মনে হয় তুমি কিছুই না করবা না। যেই মাত্র এই কথা বললো, ওই আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসি দিবেন, যখন মারহাবা। আমার বান্দা আমাকে রহমান কইয়া ডাক দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির জায়গায় প্রেমের ঢেউ উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাগুলোর নিয়ামত দান করবে। এই জন্য আমার পূর্ব কান্দাইলের বাবারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া ভোগের জায়গা না, এই দুনিয়াটা হলো ত্যাগের জায়গা। এখানে যত ত্যাগ স্বীকার করতে পারবেন, আপনারা জবান খুলে বলুন নিয়ামত দেওয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিককে। যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলছেন, ও বন্ধু, ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনার উম্মতের জন্য আপনি দিবানা থাকবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। এখানে মুফাসসিরিনে কেরাম ফাসাল্লি মানে দিয়া তিনটা জিনিস বোঝাইছে। এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো কোনটা জানেননি? কয় ফাসাল্লি মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই তাফসীরে দেখলাম এখানে ফাসাল্লি মানে নামাজ পড়ুন। আল্লাহ যে নবীরে বলছে নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ নবীর অতিরিক্ত দিয়েছেন। আর যেহেতু আরেক মুফাসসিরিনে কেরাম লিখতেছেন যে ফাসাল্লির পরে যেহেতু ওয়ানহার আছে, কুরবানি করুন, এই ফাসাল্লির মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে কোন মারহাবা। আপনি নামাজ পড়ুন। এ যুবকের দল, এখানে অনেকগুলো যুবক রয়েছেন, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, হাড্ডিগুলো গুঁড়া বানায়া ফেলবে। বান্দা কবরের ভিতরে এমন জোরে চিৎকার মারবে, কিন্তু বান্দার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এই জন্য বান্দারা বলবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এমন শাস্তি হবে, তাইলে জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়া যাবে না। মৃত্যুর পরে যেই জীবন দেওয়া হবে, এরপরে আর মরণ হবে না, আর দুনিয়ার কর্ম করা যাবে না, সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওমান যুবক ভাইদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বেশি লম্বা চূড়া নয়, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, এখনো শরীরে শক্তি আছে, তাজা তাজা প্রাণ আছে, এখনো জবান খুলে বলুন, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলছেন ফাসাল্লি, নামাজ পড়ুন। অথচ নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য নবী বলছেন, বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর, কবরের মাটি তোমার চাপা দিবে। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। 3 নম্বরে, কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে আপনাকে ছুবল দেওয়ানো হবে। এই জন্য যুবক, কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইবার সময় উযু করার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষ যখন উযু করার জন্য পানি নিয়ে বসে যায়, যখন বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহর কেমন ফজিলত শুননা যান। আমি বলছি না প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে।
তাইলে ওযু করা কি নেক কাজ না বদ কাজ? আরো জোরে বলেন। এই বিসমিল্লাহর আগে দেখেন উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা লাগায়া দেয়। উযু শেষ হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে বিসমিল্লাহর বদৌলতে উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। বন্ধুগণ, যখন বান্দা উযু করার সময় দুইটা হাত দৌত করে উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো পানির মধ্যে ঝেড়ে ফেলে দেয়, আবার যখন মুখের মধ্যে পানি দেয় গড়গড়া করে যখন পানিটা ফালায়, এই জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দেয়। যখন উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আরেক riwayate লেখে 7টা আসমানের দরজা খুলে দেয়, 8টা জান্নাতের দরজা খুলে দেয়। যেই উযুকারী উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। ওই 8টা জান্নাতের দরজা যেটা দিয়ে মনে চায় সেটা দিয়েই ওই নামাজি ঢুকতে পারবে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি না আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। বলেন না আমার মরণের কত, একটু শরীরটা ডুলা ডুলে পড়েন না। আরে বাবা, বাবা গেছে গা, বাপটার চেহারাটা মনে করে পড়েন না। আমি কিন্তু অন্য বিষয় তুলতাম, যেহেতু আমরা ওয়াজটা মোটামুটি রাত্রে মাইক করছি, এই জন্য আমার হিসাবটা আরেক রকম। যদি টাইম মতো 8টা 9টা হইলে আবার এদের হিসাব আরেক রকম। এই জন্য আপনারা একটু আমার সাথে তাল মিলাই পড়েন, যেন এই সুরে সুরে যেন অন্তরটা নরম হয়ে যায়। বলেন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। এই তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের।
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন গো আল্লাহ মরণের কত দিন বাকি। কষ্ট হচ্ছে আপনাদের? আরে এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? আরো জোরে বলা পারে কি পারে না? এমন সময় যদি মরণ হয় যেন উযু অবস্থায় মরণ হয়, এই মুহূর্তে যদি মরণ হয় নামাজ যেন কাজা না হয়, এই মুহূর্তে যদি মরণ হয় দরুদের মাধ্যমে যেন মরণ হয়, এই মুহূর্তে যদি মরণ হয় নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয়। ঠিক আছে আল্লাহু আকবার। আরে হেলালি বাবার আগমন কর। তোর বাপে যারে বাপটা হিডা কর মারহাবা গো। আল্লাহ বাজারের হায়াতে বাজানো অনেক মায়া করে তো। ওই যখন ওই যে কি কয় রবি এসে না, রবি সিম টাওয়ার থেকে পাওয়ার নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দেয় না, তা আমরা বাজারের কাছে আইসা বাজার থেকে নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দিই। মারহাবা জোরে কর না কেন? নারে তাকবীর। আর বল আর না বুঝাচ্ছি। এই ওই যে যেখানে কয়েকটা আছে এমনি বই, এই যে ওই যে কি কোনো সমস্যা কি আপনাদের? কি সমস্যা কি? আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। আমি আজকে মূলত নিয়ত করেছি দুই মারহাবা কোনা কি লেগে। তবে আরেকটা কথা বলি, এই জন্য ওয়াজটা কিন্তু বিষয়ভিত্তিক করতেছি, যেন ওয়াজের এলমানটা পূর্ব কান্দাইলে কি ওয়াজ হইছে না হইছে এটা তো মানুষে খুঁজবো, ঠিক নিও। এদের একটা ফিনিশিং দিয়া যায়, মারহাবা কইতেন না? তাহলে এখন কোন তো নামাজ আমরা চাই কি চাই না? নামাজ ওফর বাইন সুদও খাই বাইন, এমন নামাজির দরকার আছে? আর জোরে কোন দরকার আছে? নাই। তাহলে নামাজ পড়বো জবান রে হেফাজত রাখবো, জামাজ পড়বো হালাল খাইবো, নামাজ পড়বো সত্য কথা বলবো। আমার দেশে দেখবেন বহুত তোমরা ভাইতাম না মারো বাদ্য। আল্লাহু আকবার জোরে কর। তাইলে আমার সাথে মিলাই কইবিনি গজলটা, তুমি জীবন তুমি মরণ। একটা আওয়াজ, তুমি আপন তুমি জীবন তুমি মরণ। আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা সবাই পারেন মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আসল কথা কই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় লাগে আরে দয় নামে
দানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত তুলে নবীরে দেখাই দেন পতাকা বানায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন মারহাবা। নামাজ আমরা চাই কি চাই না? ও আমার হুজুর বলতেছে লাইট জ্বালাইবা লাগে, দেখছেন নি নূরের বাতি জ্বালাই দেন না ইনশাআল্লাহ। হ্যাঁ দেন দেন, মদিনা মদিনা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মোবাইলে লাইটটি জ্বালায় দেন ইনশাআল্লাহ। দেখেন এইভাবে লাইট জ্বালায় যেন আল্লাহ পাক কবরে আমরা নূরের বাতি জ্বালায় দেয়। মারহাবা জোরে কোন না কেন? আরো জোরে কোন মারহাবা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া মাশাআল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো ميم حاو ميم دال جلوگر ہو بے نظیر بے مثال صلاة دنیا মাশাআল্লাহ। ঢেউ তুলেন ঢেউ তুলেন। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। চোখে আমি এত দেখি মন মানে না, মনের মাঝি বাসা বেঁধেছে মদিনা। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। কথা কোন ঠিক কিনা? এ যুবকের দল ফজর পর্যন্ত মোবাইলটা চালাইয়া আজানটা দিলে মোবাইলটা চার্জে লাগাইয়া ঘুমে যান। কিন্তু না না, যদি রাত্রে জাগ্রত থাকেন ইউটিউবের মধ্যে সূরা আর রহমান চার্জ দিয়ে শুনতে শুনতে প্রয়োজনে আজান পর্যন্ত নেন। আর না হয় শুনতে শুনতে আপনি ঘুমায়া যান। যখন হঠাৎ করে ফজর নামাজের আজানটা হয়ে যাবে তখন দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল 75% যুবক আমার সামনে বসে আলোচনা করতে শুনতেছেন। আপনারা জবান খুলে বলুন, এই সময়ের ভিতরে নামাজের দাম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত
নিয়মিত পড়বেন। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আল্লাহ বিনের নামাজ পড়বে, এশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে এরা আর খাঁটি বান্দা থাকবে না গো। আমার নবী আপনার নবী বলেন ফরজ ইবাদতের পাশে যারা ইবাদতের ওভার টাইম করবে, ওভার টাইম মানে কোন নফল ইবাদত বেশি করবে, এরা আর খাঁটি বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় আনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার গরিব হে রইলাম রে, তুই আমার জীবনের হেলালি, তুই আমার আর জীবন। মারহাবা কন্যা কেন? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখে মনি তুমি সাথে হাজারো ধনরে, তুই আমার জীবনের হেলালি, তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে বলুন আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? মোদি মালের দোকানে গেলে মোদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। মালা তুই রে তুই, আওয়ালে আখের মাহুলা তুই রে তুই, বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, আর বুয়াল মাছে গিলে খাইলো। কষ্ট দিচ্ছে আপনারা? আরে রাত্র বেশি এসে দেখেন পাগলের মতো জন্য দেবো কেন? রাত্র যখন 12টা বাজে যায় তখন তাহিরি থাকে না, এটা আরেক রং ধরে এলা কথা কম থাকতে বাজান মারাবা কন্যা গিলে গিয়া নামাজ পড়ো রে। নামাজের সবক দিছি না, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে, ঠিক কিনা? নামাজও পড়বা আবার শুধু খাইবা, তোমার মতো নামাজ সুদখোর। যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি হবে না। কথা বলে হাত তুলে বলুন ঠিক কি না বলে? মারহাবাগন। সুদ কি হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলবই, আল্লাহর কালাম বলবই। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখে আই হ্যাভ নো টাইম। বাবারে পেট পেট করে বাবা ঠিক কর, গলা ভাঙ্গে যেতেছে গা। অন গায়ের জোরে ওয়াজ হইব, মারহাবা জোরে বলেন। বাবা সুদ কি চলবে না বন্ধ হবে? নামাজ চলবে না বন্ধ হবে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সুদ খাবেন মাসে 5000, এই নামাজি লাভ আছে? হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম আছে নেই। এই জন্য যাই খান, আমার সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দিয়ে দেশি মুরগি, কবুতর, খাসি খাওয়ার দরকার নেই। আমি কোদাল দিয়ে মাটি কেটে মাছ মেরে নদী থেকে মাছ ধরে অটো চালিয়ে সিএনজি চালিয়ে প্রয়োজনে সিএনজি ভাড়া 500 টাকা মালিককে 300 টাকা পকেটে, প্রয়োজনে শীতল সুটকি দিয়ে লাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়া শান্তি আছে না নাই? আরো জোরে বাবা। একদম এক ও পাগলা পাগলা আছেন। আচ্ছা ওয়াজ আবাই পড়ছে, কথা বলেন কথা বলেন। অন সরেন, একটু সরেন। মারহাবা কর। অন হারাম কি চলবে? হারাম চলবে বাজানো। এক বেড়া আমারে জিগা হুজুর
সুদের ব্যাপারে তো কঠিন কথা কন, ঘুষের ব্যাপারে দি কিছু কন। আমি কোয়ার অধিকার নাই, আমার নবী যা বলছে আমি তাই কম, ঠিক কিনা কন? নবী বলছে আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটফারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। সুদের ব্যাপারে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল। এই বেটা এই ফুল হন্ডি কর, এই ফুল মান শুন, দরকার সিনজি চালায় ভাত খাবি, মোদিমালের দোকানে চাকরি করবি, দরকার কাপড়ের দোকানে চাকরি করবা, প্রয়োজনে 10,000 টাকার বেতনের চাকরি করবা, 5,000 টাকার বেতনের চাকরি করবা, আমার হারাম খাবার দরকার নাই। রাসূলকে বলছেন নবী হইল নির্বংশ। নাউজুবিল্লাহ, জোরে গণ না। কেডা কইছে? কাফেররা, আবু জাহিলরা। আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আফতার। এ বন্ধু, যারা আপনারে বলছে নির্বংশ, আসলে ওরাই নির্বংশ। খেয়াল করে দেখেন, রাত্র 1:15টার সময় কিশোরগঞ্জ, করিমগঞ্জ, পূর্ব কান্দাইল হাজার হাজার মানুষ নবীর জিকিরে দেওয়ানা, আবু জেহেলের নামে না। তাইলে বোঝা গেল আল্লাহ যে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও বন্ধু, আপনি নির্বংশ না, ওরাই নির্বংশ। খেয়াল করে দেখেন, নবীর প্রেমিকের অভাব নাই, আবু জাহেলের নাম। হিডই বুঝাইতে পারতেছি তো? এই হলো সূরা কাউসারের সংক্ষিপ্ত ভাবার্থ। মারহাবা, জোরে বলেন, আরো জোরে কেন মারহাবা। আর ওয়ানহার জামুনা, কুরবানি কি জিনিস বলতা, তারপর কইয়া দিয়ে যায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। মারহাবা কর। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার সালাত কার জন্য? সব আল্লাহর জন্য। তো আল্লাহ খুশি হয় নবীর মহব্বতে। রাসূল বলছেন আলালা ঈমানান ঈমানলা মুহাব্বাতালা, যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নামাজ পড়ব নবীর মহব্বত নিয়া, রোজা রাখবো নবীর মহব্বত নিয়া, হজ করব নবীর মহব্বত নিয়া, ইবাদত করব নবীর মহব্বত নিয়া। নবী আছে, রব আছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আর কেমনে বুঝাইতাম? সহজ কথা। তাহলে আমার যুবকদেরকে বলবো, গাঞ্জা খাওয়া চলবে? যেই জবানে আজকে আল্লাহর জিকির হবে, সেই জবানে আজকে থেকে ওয়াদা করেন জীবনে এই জবান দিয়ে গালি দিব না। যেই জবান দিয়ে আজকে আল্লাহর জিকির হবে, ওয়াদা করেন এই জবান দিয়ে সুদের টাকা ঢোকাবো না। আমি একবারই বলছি, বিদেশ যাইবেন? যাইতে চাননি? যাইবেন বিদেশ? কোন দেশে যাবেন কোন? সৌদিতে কাজ নাই তো? কাজ নাই তো? হ্যাঁ, ইউরোপে গেলে লাগবো মোটামুটি। কোন দেশে যাবে? হ্যাঁ, আচ্ছা বুঝছি। বিদেশ যাবা? ফাউডার ধরে কই একটা কথা, অকরে ফাউডার দুই আর কই ফাউডার ধরে অনেকটা কইছে ইউরোপে যাইব, একটা উত্তর কোরিয়া যাইব, আমেরিকা যাইব, লন্ডন যাবে, ইটালি যাবে। হ্যাঁ, আমি ফাউডার ধরে কই বাজান, যদি নিজে টাকা রুজি কইরা ব্যালেন্স করতে পারেন, আপনার আব্বা যদি ঋণ না কইরা টাকা জমাইতে পারে, তাহলে বিদেশ যায়। আল্লাহর ওয়াস্তে কারোর থেকে 4 লাখ টাকা সুদে আইন না, বিদেশ যায় না। এই সুদের টাকা বাড়বো, চাকরি হইতো না, ওইদিকে আপনিও জ্বলবেন, বাপ মাও জ্বলবো। শেষ পর্যন্ত এই ডিপ্রেশনের কারণে প্রত্যেকটা মানুষ মানসিক রোগী হয়ে যাবে। ফাউডার ধরে কইছি, আমার বিদেশ যাওয়ার দরকার নাই। ঋণ করে কিসের সুদের টিহা লাগা কে বিদেশ আবার? শুরুই তো হয়ে যাকে কি দিয়ে? হারাম দিয়া। তো শুরুটা যদি হারাম দিয়ে শুরু, বিদেশ গেলে চাকরি লইবেন, কষ্টের টাকা দিয়া যাইবেন। মারহাবা কোন? বরকত দেওয়ার মালিককে। এই 20 লাখ টাকা খরচ করে, ওই 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব যাইবেন। সৌদি আরবে যাওয়ার পরে দেখবেন কাম নাই, কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে যে কাজ করেন, 1 বছর 2 বছর 3 বছর লাগবে না। বিদেশ যায় বাপরে বাপ, ক ডিউটি করে আমার লাগে, সন্ধ্যার পরে নিজে রান্ধন লাগে, নিজে আবার কাপড় দোন লাগে, আর বাড়ির মধ্যে হুট করে কাপড়টা খুলে মারে গেছে, আম্মা দয়ে দাও, দয়ে দাও। সরকারি খাইছো, মজা লাগে না? ওই জায়গা মতো পড়লে টিহি মনে রাখবো, আম্মা গো ঈদের নামাজ দেখতে পারছি না, কামেল লাগবে।
আল্লাহর ওয়াস্তে হারাম টাকা দিয়ে আরাম কিনা যাবে? বিদেশ যাবত 4 ভাই যদি ফ্যামিলিতে থাকে 4 ভাই মিল্লা টাকা জমাইবেন, একটা বাইরে 4 ভাইয়ের টাকা মিল্লা জমাইয়া একটা বাইরে পাঠাইবেন, ইটা যাইয়া দাঁড়াইলে পরে আরেকটা বাইরে পাঠাইবেন। তবে ঋণ কইরা সুদের টাকা দিয়া আল্লাহর রাস্তায় বিদেশ যায় না। প্রত্যেকটা পরিবার, স্ত্রী বলি আর মা বাপ বলি, প্রত্যেকটা পরিবারের ভিতরে বিদেশি তন্ত্র একবারে ফ্যামিলিটারে তছনছ করে ফেলেছে। কথা কি সত্য? দরকার একটা সিএনজি চালান, অসুবিধা নেই। আমি টেহা জমান 4 ভাই মিল্লা 3 ভাই মিল্লা টাকা আগে জমান ইনশাআল্লাহ। কথা কোন ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আপনারা কি লড়ছেন না হনো? তাইলে আমি একটা জিকির করি, কি থাকেন আপনারা? তাহলে আজকে যে ওয়াজ করছি, ওয়াজ কি কোনো ফালাই দেওয়ার মতো একটা কথা বলছি? হ্যাঁ, কিছু লোকের বাদান, কিছু লোকের শৈল লাগছে। আমি যে সুদকুরকে বাংলা ওয়াজ করেছি না, এটা অনেকের গায়ে লেগেছে বাজার। গুসফুর করে সাইজ করেছি তো একটু গায়ে লেগেছে। লাগক গিয়া খুদার কালাম বলবোই। কথা কোন ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? আমি বাজান এই ওয়াজ 17 বছর আগে থেকে করি। যেদিন থেকে আইছি সেদিন থেকে আমি সুদ করে কোনো রেহাই দেন। কি জানেননি? আমি যে মসজিদে ইমামতি করি বা দেখি যে ইমাম সাহেবের অবস্থা, ম্যাক্সিমাম সুদ কুটি মসজিদে সর্দারি করে মনটা সাফার ডাকতে ভালাই দিতাম না। সুদকুর মসজিদের সভাপতি হওয়া হইতে পারবে না, এমনকি কমিটির মধ্যে থাকতে পারবে না। দরকার জিরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কুদাল দা মাটি কানে মুখে দিলে দাঁড়িয়ে আছে, এইটারে নিয়ে মসজিদের কমিটি বানাবেন। মসজিদে আল্লাহর রহমত আসবে। আপনার দরকার আছে সুদ করে টেহা দিয়া টাইলস কিনতেন, আপনি যে সুদ করে টেহারি না টাইলসটা কিনে থয়ে গেলেন, আজীবনে সুদের টেহার টাইলসের উপরে মানুষ সেজদা দিত, রহমত এমনি জায়গা। কথা কোন ঠিক না বেটি? দরকার হয় কলা গাছের তলে, নাহলে আম গাছের তলে যায় নামাজ পড়বেন, এরপরে সুদ করে টাকা মসজিদে লাগাইবেন না। কারণ বেতন দেনা 4000, দমক মারে 40,000। এইরকম তামসা বহুত দেখছি। এতদিন পরে যায় আমরা কথা বলার সুযোগ পাইছি, ইচ্ছা মতো সুদ করে বাস দিন। বাবাজান নেশা করবেন, বাজান নেশা করবেন, গাঞ্জা খাইবেন। ওই হেলার আইছে হে কিরে এরকম করছ না, দেখবে তোর গার বেহা হয়ে যাবে। তওবা কর, তওবা কর, তওবা কর, নাহলে মরবে, কিন্তু মরবে। এই বলে বলে আসতে পারবো। হে কইছে আমার সামনে, আমার বরাবর বইয়া কইছে, আজকে থেকে ওয়াদা, এই যুব সমাজ পোহরের মধ্যে বাবা ট্যাবলেট লইয়া লিয়া বেছে 2টা 4টা করে খাওয়া। কফি খা বেটা, কি তা কস না কস, এটা বাপ লাগে বেটা। হ্যাঁ বাপ লাগে। এই নেশার কারণে কষ্ট হইতেছে বাজার। আমি কি গাঞ্জুটা ছেড়ে দিমু? নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, নবীরে মানবেন, মানার মতো মানবেন। এরপরে হজ টাইম জুড়ে যাবে। আপনি সৎ নেক কাজ করবেন, আপনি হালাল খায়া করবেন, ঠিক আছে নি? গান আরাম লাগে, নামাজ আরাম লাগে। কি নামাজি তোরা ফুলাফান? আজকে থেকে ওই বাবা ঠিক আছে, আলহামদুলিল্লাহ কোন যাক। বাজান কইও, ওই বেটা কই যা, কই যা। আচ্ছা আইবনে বাজান। আখিরি কালাম তাহিরি ওয়াজ যদি 2 মিনিট। আজকে কি ওয়াজ খারাপ লাগছে বাজান? একটু ওয়াশ করছি আর কি, ওয়াজ আজকে একটু কমই করছি, ওয়াশটা বেশি করছি। তবে আজকে থেকে ওয়াদা করেন, আরে কথা ওয়াজের লাইন বোঝে না, আজান দিন ওয়াজের লাইন বোঝে না। বাজান বাজান আমার উপর অনেক মুসিবত। বাজান আমার উপরে অনেক বিপদ আপদ আছে, আপনারা জানেন না। এরপরে আমি কি তা ফলাই গেছি কেন? এই হলুদ পাতা মিডিয়া গুলো তো আমি বলে পলাই গেছি কেন? যেদিন লেখছে এই দিন এমন লজ্জা দিয়েছি তান্ডে। আমি চট্টগ্রাম 2000 লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করা। এই জন্য বলছি, আপনি তথ্য লেখেন কিন্তু জানি না লেখেন। একজনের কাছ থেকে শুনলে আপনারা নিউজ করবেন না, 2জন থেকে শুনবেন আসলে ঘটনাটা কি। কথা কোন ঠিক না বেঠিক?
তো যাই হোক, এগুলো ফ্যাক্ট না। এই এলাকার মানুষ শান্তিপ্রিয়। আমার কথায় যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দিন। আর সুদকুরগুলো কষ্ট পেলে আমার কিছু আসে যায় না। কথা বললেন বাবা খুর আছে, নিজের বাপরে বাপ দেখে না, সন্ধ্যাবেলা শেষ সাইতে যায় বেড়ায় ঘুম থেকে তুইলা বাজান বাবা ট্যাবলেট আছে। আমরা মুর্শিদের বাপ ডাকলে ফতোয়া দে, আর বাবার ট্যাবলেট কইতেছে, আর বাবার জর্দা কইতাছে, হিয়ানো বাপ ডাকলে সমস্যা না। এমন বহুত লোক আছে না। যাই হোক, নেশা করব, নামাজ ছাড়ব, সুদ খাবো, ঘুষ খাবো, নবীর বিরুদ্ধে কথা বলবো, মা বাপরে কষ্ট দিব,